আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বিলাল হোসেন। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা অফিসের কাজ শুরু করেছি, একদম ধরতে পারেন গতকালকে স্টার্ট করেছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আমরা কিভাবে কাজগুলো করতে চাইলে বা কিভাবে করলে আমাদের কাজগুলো ভালো হতে পারে। সো আমাদের ফুল কমপ্লিট এটার যখন আমরা ওকে করেছিলাম, মানে সাইন যখন করেছি, তখন আমরা ফুল মেজারমেন্ট নিয়ে এটার পুরো কমপ্লিট একটা 3D মডেল আমরা দাঁড় করিয়েছি এবং 3D মডেলটা যখন ওকে হয়েছে তার উপর একটা এস্টিমেট করে দেন আমরা প্রসেসে গিয়েছি। সো আজকে আমরা যে বিষয়টাকে আপনাদের সাথে আলোচনা করবো, একটা ভালো মানের কাজ করার জন্য অবশ্যই 3D ডিজাইনের কোনো বিকল্প নেই। কমপ্লিট এই সলিউশনটা আমরা অবশ্যই আপনারা করে নেবেন। তার সাথে সাথে যে বিষয়টা আছে প্রুডেন্ট এবং হলো সঠিক ডিসিশন। এবং এই প্রজেক্টে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আমাদের বাংলাদেশে প্রচলিত যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডটা আমি একদমই ইউজ করছি না এবং কমপ্লিটলি এই বোর্ডের বাইরে গিয়ে কাজ করছি। এটা হলো বার্মার অরিজিনাল গর্জনের উড এবং এখানে রয়েছে হলো আমাদের কাছে যেটা, সেটা হলো ইসের কার্ড বোর্ড, ভুটানের বোর্ড। আমাকে একটা বোর্ড আপনারা একটু বের করে দেখেন। হ্যাঁ, ভুটানের বোর্ড। আমরা এই কমপ্লিটলি এই প্রজেক্টটাতে আমরা ভুটানের বোর্ডটা ইউজ করেছি। সো এই ভুটানের বোর্ডটা ইউজ করতে গিয়ে যে বিষয়টা আসছে, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন ভুটানের বোর্ড নিয়ে কাজ করছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই বোর্ডটা আমার এই প্রজেক্টের জন্য এবং যে কোনো প্রজেক্টের জন্য 100% ওকে হবে। কারণ আপনারা জানেন ভুটানের বোর্ডটা একদম বাংলাদেশে নতুন এবং এটা একটা পার্টিকেল বোর্ড, বাট এটার অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। আমি চাইলে ফার্নিচারের প্রত্যেকটা দিকে এই বোর্ডটা ইউজ করতে পারবো। কিরকম? যেমন আমি সিলিংয়ে, পার্টিশনে এবং হলো আমরা টেবিল টপে বিভিন্ন জায়গাতে এটা ইউজ করার সুযোগ আছে। আমি পারবো এখানে আপনার ডোকো কালার করতে, এনামেল পেইন্ট করতে পারবো, প্লাস্টিক পেইন্ট করতে, ইজি ক্লিন করতে বা লাক্সারি কালার করতে, অথবা পারবো হলো আপনার এটার উপরে পেস্টিং করতে। যে কোনো ধরনের আমি যদি HPL পেস্টিং করতে চাই তাহলে এটা করতে পারবো। সো সবকিছু মিলে আমি এটাতে 100% এফোর্ট দিচ্ছি এবং আমি এটার যে গুণবলী বিষয় রয়েছে, যে এই কাজগুলো করলে আমরা কি কি পাচ্ছি। কারণ নর্মাল যে পার্টিকেল বোর্ডের সাথে আমরা পরিচিত, যারা ইন্টেরিয়র কাজ করেন তারা অবশ্যই জানেন যে বোর্ডটার সাথে আমরা নর্মালি পরিচিত, সেই বোর্ডের থেকে কিন্তু এটা একটু বাইরে। এবং আমার যখন মিস্ত্রিরা কাজ করতেছিল, আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে বাইরের আগে যে বোর্ডগুলোতে আমরা কাজ করেছি সেই কাজের তুলনায় এই বোর্ডটা কেমন। আচ্ছা হাসান সাহেব, একটু এদিকে আসবেন। ওনারা যে বোর্ডটা কেটেছে এবং ওনারা যে বোর্ডটা পেয়েছে, আমরা জানি যে এটা হলো স্ক্রু ক্যাপাবিলিটি, যেটা হোল্ডিং ক্যাপাবিলিটি, এটা খুবই ভালো এবং এইটার ভিতরে কোনো ধরনের মানে হোলও নাই, মানে এয়ার পকেট টাইপ। সো আপনি একটু বলবেন, যখন আপনি এই বোর্ডটা কেটেছেন, এই বোর্ডের অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডটার ভিতরে আপনি কোন ধরনের পেয়েছেন? বাংলাদেশের যে বোর্ডগুলো, ওইগুলোর থেকে এটার ভিতরে অনেকগুলো টাইট, অনেক মজবুত, ওইটার থেকে অনেক সুন্দর। হ্যাঁ, আর একটা জিনিস হলো, আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়েছি, এই বোর্ডটা আপনারা সার্টেন পিরিয়ড পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন। সাধারণত পার্টিকেল বোর্ডের প্রবলেমগুলো কি, পানিতে লাগলি এটা ফুলে ওঠে। সো আপনাদের একটা দায়িত্ব, সেটা হলো এটা রাখবেন। আমরা চাচ্ছি যে এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডের 100% ইউজ যাতে আমরা করতে পারি এবং ভালোভাবে এটার, কারণ ক্লায়েন্ট আলটিমেটলি তার টাকা খরচ করছে যেন একটা ভালো সে প্রোডাক্টস বা ভালো একটা গুড যাতে পায় এবং ভালো ফিনিশ যাতে আসে। সো এটা ফিনিশিংটা স্মুথ, যেভাবে আমরা MDF এর উপরে যে ফিনিশটা পাই সেই রকমের। সো আমি চেষ্টা করব যে এটার আপ টু ডেট আপনাদেরকে জানানোর জন্য, আমি এটা ব্যবহার করে কোনো ধরনের প্রবলেমে পড়ছি কিনা সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। এবং এটা ব্যবহারে আপনি যদি করেন তাহলে সেভাবে কিভাবে আপনি ডিসিশন নিতে পারেন। যারা এই ভিডিওটা যারা দেখছেন, যারা কনজিউমার, যারা এই কাজগুলো করবেন আর কি। আরেকটা হলো যারা ইন্টেরিয়র ফার্ম বা আর্কিটেক্ট ফার্ম রয়েছেন, যারা কাজগুলো করছেন। তো দুই ধরনের লোকেই কিন্তু আপনারা চাইলে এই বোর্ডের সংমিশ্রণে বা এই বোর্ড সম্পর্কে ভালোভাবে জেনে আপনি কাজ করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আমি চাচ্ছি যে ভালো মান এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। এটা একদম অরিজিনাল বার্মাটিকের কার্ড, বার্মার যে গর্জন রয়েছে সেটা। তো সবকিছু সমন্বয় করে একটা 100% ভালো মানের একটা কাজ দেওয়ার জন্য যে সমস্ত প্রসেসের মাধ্যমে করা যায় কাজগুলো, সেই সমস্ত প্রসেসই কিন্তু মেনটেন করে আমি কাজ করছি। আপনি যদি সবকিছু ওভারঅল ভিউ দেখেন, একটা কাজের ভিন্নতা তো ডেফিনেটলি থাকবে। সেই ভিন্নতাকে মাথায় রেখে একদম পূর্ণাঙ্গতা আনার জন্য প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের ইন্টেরিয়র ডিজাইন ফার্ম যারা রয়েছে তাদের কিন্তু প্রতিটা ধাপে কাজ রয়েছে। সো কাজটা করার জন্য যে একটু সময় বের করবেন এবং ভালো মানের আলোচনা করে এবং ভালোভাবে বুঝে শুনে আপনিও আপনার কাজটা নেবেন এবং আমরা যারা কাজ করি আমাদেরকেও সেই দায়িত্বগুলো বুঝাই দেবেন। ধন্যবাদ।